85% বিশুদ্ধ 20 গ্রাম চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়? 20 গ্রাম চুনাপাথর, এটা বিশুদ্ধ 85%, তাহলে 20 গ্রামের মধ্যে কত গ্রাম বিশুদ্ধ চুনাপাথর? তো এই মানটা আমরা এইভাবে বের করব, 20 এর 85%, তাহলে 20 এর 85/100, তাহলে বিশুদ্ধ হলো 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো ওই 20 গ্রামের মধ্যে বিশুদ্ধ হলো 17 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখন এই ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? এজন্য আমরা এটাকে বিক্রিয়া করাবো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটিকে সমতা করলে দাঁড়ায় এখানে 2, তা বাদে সব ঠিক আছে। এখন এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? তো যেহেতু কার্বন ডাইঅক্সাইড এখানে কত মোল আছে? 1 মোল। আমরা জানি এসটিপিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। আর এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 40, 12 অক্সিজেন 16 × 3, তাহলে হলো 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো 1 মোল পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের ভর 100 গ্রাম, আর এখানে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন হলো 22.4 লিটার। সুতরাং এই সমীকরণ মতে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। অতএব 1 গ্রাম থেকে কম, আর এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে 17 গ্রাম, অতএব 17 গ্রাম থেকে হবে বেশি। 22.4 × 17/100, ফলাফল হবে 3.808 লিটার কার্বন ডাইঅক্সাইড। এটাই অ্যান্সার। বন্ধুরা, বোঝা না গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।